আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা মোটামুটি সমষ্ণ প্রক্রিয়া যা যা ছিল সব কিছু কিন্তু একটা আইডিয়া নিয়েছি, এবং সমষ্ণ প্রক্রিয়ার আর কি যেই কাজের রাশিমালা ওইটা পর্যন্ত আমরা বুঝতে পারছি। সো আজকে আমরা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া বা পরিবর্তন যেটা আছে সেটা দেখব। সো তবে এখানে একটা ঝামেলা আছে, আসলে আমরা রুদ্রতাপীয় প্রক্রিয়া মানে সম্পূর্ণভাবে বোঝার জন্য আমার আর কি কিছু কিছু জিনিস জানা লাগে যা আমরা এখনও জানি না। যেমন আমরা সমষ্ণ প্রক্রিয়া বা পরিবর্তন পড়ার সময় ওখানে বলছিলাম যে ওখানে কিন্তু পিভি ইকুয়াল টু ধ্রুবক ছিল, মানে আমার সমষ্ণ প্রক্রিয়ায় কি করে বয়লের সূত্রটা মেনে চলে, যেরকম এরকম ছিল সমষ্ণ প্রক্রিয়ায়, এরকম ছিল পিভি ধ্রুবক, ঠিক আছে, বা এটাকে আমরা বলছি এনআরটি। কিন্তু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় রুদ্রতাপীয় প্রক্রিয়ায় ও বলতেছে যে পিভি ইকুয়াল টু ধ্রুবক না, ও বলতেছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, ঠিক আছে। এখন ঝামেলাটা হলো এই গামাটা কি আমরা তা জানি না। সো গামা যদি না জানো তাহলে রুদ্রতাপীয় প্রক্রিয়ার যে কাজের রাশিমালা ওইটা আমরা বুঝতে পারবো না আর কি। সো কাজের রাশিমালা যাওয়ার আগে অবশ্যই আমার এই গামা কি সেটা জানতে হবে। যেমন আমরা এখানে সেজন্য মোলার আপেক্ষিক তাপ, মোলার তাপ ধারণ ক্ষমতা এগুলো সম্পর্কে একটা আইডিয়া নেওয়া লাগে আর কি। সো আমরা তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ এগুলো একটু দেখব, মোটামুটি একটা আইডিয়া নেব ওখান থেকে। তবে এর আগে আমি রুদ্রতাপীয় প্রক্রিয়ার সম্বন্ধে মানে মোটামুটি একটা আইডিয়া দেবো যে আসলে সংজ্ঞা, তারপর কি কি পরিবর্তন হয়, মানে যে পাঁচটা জিনিস আছে তাপ, চাপ, যাটা আছে, আয়তন, সবগুলো আর কি কী ওখানে পরিবর্তন হয় রুদ্রতাপীয় প্রক্রিয়া সেটা একটু জানবো। এখন ইন জেনারেল তুমি বলতে পারো রুদ্রতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বা পরিবর্তনে আমার তাপের কোনো পরিবর্তন হবে না, সেটাকে বলা হবে হচ্ছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়া বা রুদ্রতাপীয় পরিবর্তন আর কি। সো এটা আমি প্রথমে আর কি তোমার মানে প্রথমে একটু মোটামুটি আইডিয়া নিব আর কি কী কী পরিবর্তন হয়, কী কী পরিবর্তন হবে না, পরে কিছু বেসিক জিনিস যাই না, এর পরবর্তীতে আমরা আর কি কাজের রাশিমালা যাবো আর কি। সো রুদ্রতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়াকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ, ঠিক আছে। এ মানে এ মানে বোঝায় না, ডি এ মানে হচ্ছে এ মানে হচ্ছে বোঝায় না, আর ডি এ মানে হচ্ছে তোমার বরাবর, আর বেটিক মানে হচ্ছে গিয়ে তাপ আর কি। তাহলে এটাকে বলা হচ্ছে কি, কেমনে বলতে পারো তুমি, মানে তাপকে না বলুন, বলতে পারো তুমি তাপকে না বলুন, এরকম এডিওবেটিক চেঞ্জ আর কি, ঠিক আছে। বা তারা বলে ডিড নট পাস থ্রু আর কি, বা ডিড পাস থ্রু আর কি, এরকম কিছু বলে। সো মনে রাখবা এখানে অবশ্যই কি করে আমার তাপটা ধ্রুবক থাকবে, মানে কিউ ওয়ান আর কি টু সমান থাকবে, তাপের কোনো পরিবর্তন হবে না, বা ডি কিউ ইকুয়াল টু কী হবে, জিরো হবে। সো এটাই আর কি মানে প্রাইমারি বা সামারি আকারে আমি বলতে পারি এখানে। সো তুমি বলতে পারো যে একটা সিস্টেম যদি পরিবেশ থেকে কোনো তাপ শোষণ বা বর্জন না করে, তাহলে আমরা সেই মানে সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়া বা পরিবর্তনকে আমরা মোটামুটি বলতে পারি হচ্ছে এটা হচ্ছে রুদ্রতাপীয় প্রক্রিয়া বা পরিবর্তন। যেমন ধরো হচ্ছে গিয়া তোমরা একটা ক্লাসরুমে আছো, আমি তোমাদের সবাইকে পড়াচ্ছি, এখন আমি কি করলাম ক্লাসরুমটা আর কি লক করে চলে গেলাম। সো তোমরা স্টুডেন্ট যারা আসো তারা কেউ বের হতে পারবে না, আর বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না, মানে তাপের কোনো আদান প্রদান হতে পারবে না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। তো তাহলে তাপ শোষণ বা বর্জন যাতে না করতে পারি, তাই সিস্টেমটাকে আমরা কি করব, একটা তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে আর কি মানে চারপাশে আটকে দেবো আর কি। যেমন এখানে দেখো, এখানে আমি একটা আগের মতো সিলিন্ডার নিছি, এখানে আছে তোমার মানে এটা চারোদিকে আর কি চারপাশে তাপ কুপরিবাহী পদার্থ দিয়ে দিছি আর কি, ঠিক আছে। যেমন এইদিকে 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 মানে চারপাশে আর কি তাপ পরিবাহী পদার্থ দেওয়া, যাতে এই সিস্টেমটা পরিবেশ থেকে কোনো তাপ নিতেও না পারে, কোনো তাপ দিতেও না পারে, ঠিক আছে। বা এটাও করতে পারো তুমি তাপ কুপরিবাহী পদার্থের ভেতরে, যেমন যেমন তুমি বলতে পারো যে কুড়া আছে, তুষ আছে, ভুসি আছে, বিভিন্ন রকম প্লাস্টিকের রেজিন আছে আর কি, ঠিক আছে। এগুলো ভালো তাপ কুপরিবাহী, বা বলতে পারো তুমি এগুলো হচ্ছে অন্তরক আর কি, অন্তরক পদার্থ। সো বা আর আরেকটা কাজ করতে পারো, যেমন তুমি কি করলে এমন একটা পরিবেশ বা এরকম একটা পরিপাশনাল যার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে শূন্যের কাছাকাছি আর কি, ঠিক আছে। তার মানে তুমি কি বলো ওর কাছ থেকে কোনো তাপ নিতে পারবা না আর কি, বা মানে কোনো তাপ নেওয়া ওর কাছে সম্ভব না, কারণ ওর তো তাপ ধারণ ক্ষমতা একদম শূন্যের কাছাকাছি, বুঝতে পারছো, বা তাপ দিতেও পারবা না আর কি, ঠিক আছে। তাহলে এটা গেল। সো আর আরেকটা বিষয় হচ্ছে, তার মানে দুইটা জিনিস গেল, একটা হচ্ছে গিয়ে ওদেরকে চারপাশে তাপকুপুরি পদার্থ দিয়ে দিতে পারবা,
আর দ্বিতীয়ত বললাম যে এমন একটা পরিবেশ নিতে পারো যেখানে ওই পরিবেশের তাপ ধারণ ক্ষমতা শূন্য, ও তোমাকে দিতেও পারবে না, তাপ নিতেও পারবে না আর কি। আর থার্ডলি আরেকটা কাজ করতে পারো, যেমন আমরা সমষ্ণ প্রক্রিয়ায় দেখছিলাম, ওখানে কিন্তু আমরা ধীরে ধীরে একটা মানে সম্প্রসারণ করছিলাম বা আয়তনকে বৃদ্ধি করছিলাম, অথবা আমরা খুব ধীরে ধীরে বা আস্তে আস্তে কী করছিলাম, একটা সংকোচন করছিলাম বা আয়তনটাকে কমাইছিলাম। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটাকে হঠাৎ করবো আর কি, হঠাৎ আয়তন বাড়াই দিব অথবা হঠাৎ আয়তন কমাই দেবো, মানে এত তাড়াতাড়ি করবো যাতে ও পরিবেশ থেকে তাপটা নেওয়ার কোনো যে সময়টা লাগে ওই সময়টা পর্যন্ত না পায়, ঠিক আছে, বা তাপটা পরিবেশে বর্জন করার জন্য যে পরিমাণ সময়টা লাগে ওই যথেষ্ট পরিমাণ সময় যেন ওকে না দেওয়া হয়, ঠিক আছে। সো যদি প্রশ্নে হঠাৎ এরকম কোনো বা মানে খুব দ্রুত বা অ্যাব্রাপ্টলি বা তুমি বলতে পারো যে সাডেনলি এরকম মানে ঘটনাগুলো থাকে, শব্দগুলো থাকে, তাহলে তুমি বুঝতে পারবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর যদি এরকম থাকে আস্তে আস্তে স্লোলি বা ধীরে ধীরে, ঠিক আছে, বা গ্রাজুয়ালি বলতে পারো, এরকম যদি শব্দগুলো থাকে স্টেপ বাই স্টেপ, তাহলে এগুলো হচ্ছে তোমার মানে সমষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে বেসিক কথাবার্তা। সো এবার দেখো কি কি জিনিস চেঞ্জ হয়, আমরা দুইটা ক্ষেত্রে দেখবো, একটা হচ্ছে প্রসারণ, একটা হচ্ছে সংকোচন। সো প্রসারণ ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ছবি আর কি, এইদিকে 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 এইটা আর কি, সব চারোপাশে আর কি ডাবল লেয়ার দেওয়া আছে, তাপের কোনো আদান প্রদান হবে না। সো এটা আমার পিস্টন। সো প্রাইমারি আর কি বা ইনিশিয়ালি আমার এখানে পিওন, ভিওন, টিওন, ইউয়ান, কিউয়ান মানে এগুলো আছে। সো আমি কি করব এখন, এখানে একটা প্রসারণ ঘটাবো। প্রসারণ ঘটলে এখানে কি হলো, আমার আয়তনটা ভি1 থেকে ভি2 হইলো আর কি, ঠিক আছে, এটা ছিল আয়তন, পরবর্তীতে এখানে হয়েছে ভি2। সো যেহেতু এখানে প্রসারণ হয়েছে, সো তাহলে কি হবে, এখানে অনেকগুলো বিষয় চেঞ্জ হবে। যেমন প্রথমে তোমার আয়তনটা যেহেতু বৃদ্ধি পাইছে, সো এখানে আমার মানে আগের মতোই আর কি, যেমন ধরো আয়তন যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সো কী হবে, ভি2টা ভি1 থেকে বড় হবে, তার মানে ডিভিটা কী হবে, পজিটিভ হবে, মানে আয়তন বাড়ছে। আর আয়তন বাড়লে আমরা জানি চাপটা অবশ্যই মানে কী বলে ডেলিভারেটলি বা ইনঅ্যাডভার্টেন্টলি এটা কমে যায়, বা অ্যাডমিটেডলি এটা কমে যাবে। কমে যাবে মানে কি, এখানে পিটা কিন্তু কম হবে বা ডিপি ইকুয়াল টু মাইনাস হবে আর কি, ঠিক আছে। এখন আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমার এখানে নির্দিষ্ট ভরের কিছু গ্যাস ছিল, ওরা কিন্তু আয়তনটা বাড়াইছে, মানে ভি1 থেকে ভি2 করছে, তার মানে এই পরিমাণ মানে ডিভি পরিমাণ কাজ করতে কিন্তু আমার এখানে অন্তস্থ শক্তির কিছুটা খরচ হয়ে যাবে, যার কারণে আমার অন্তস্থ শক্তিটা কমে যাবে আর কি। সো এই যে আমি এটা দেখাইছি, অন্তস্থ শক্তি এখানে কমে গেছে, তার মানে কি ডিউটা মাইনাস হবে। আর অন্তস্থ শক্তি কমে যাওয়া মানে কি, এর ফলাফল হচ্ছে তাপমাত্রা কমে যাবে আর কি। সো এখন দেখো এই যে আমার এখানে তাপমাত্রা কমে গেছে, ঠিক আছে। সো ডিটিটাও কিন্তু মাইনাস হয়েছে। সো এখন আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না, আমরা আগেই বলছি, ঠিক আছে। আর আরেকটা বিষয় মনে রাখবা, আমরা কিন্তু সমষ্ণতে দেখছিলাম যে ও যখন আর কি আয়তনটা বাড়ায়, মানে ভি1 থেকে ভি2 করে, তখন কিন্তু আর একটা তোমার কি বলে ওই অন্তঃস্থ শক্তি খরচ হয়, তাই না, ওইখানে যেমন 20 জুল খরচ হয়েছিল। সো 20 জুল খরচ হলো আর 80 জুল হয়ে গেছিলো। পরবর্তীতে কি করছিল, আমরা এত মানে এত ধীরে ধীরে ওই আয়তনটা বাড়াইছি, যার কারণে ওকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছি যাতে পরিবেশ থেকে ওই তাপটা নিয়ে ওর অন্তঃস্থ শক্তিকে অপরিবর্তনশীল রাখতে পারে। এই জন্য ওই 20 জুলটা কিন্তু আবার পরিবেশ থেকে নিতে পারছিল, যার কারণে 100 জুলের কোনো পরিবর্তন হয় না, মানে ইউর কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখানে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমরা হঠাৎ করে কি করবো, আয়তনটা বাড়াই দেবো, মানে এটাকে পিস্টনটাকে এখানে হঠাৎ করে নিয়ে আসবো, যাতে ওর ওই 20 জুলটা খরচ হলেও, মানে 20 জুল অন্তঃশক্তি খরচ হলেও ও যাতে ওই 20 জুলটা পরিবেশ থেকে তাপ আকারে নিতে না পারে, এত তাড়াতাড়ি আমরা কি করবো, এখানে আয়তনটা বাড়াই দিব আর কি, ঠিক আছে। সো এখানে যদি তুমি ধরো যে ওর 20 জুলটা কাজ করতে গিয়ে খরচ হয়ে গেছে 100 জুল অন্তঃশক্তি থেকে 20 জুল খরচ, তার মানে 80 জুল থাকবে, কিন্তু ও 20 জুলটা পরিবেশ থেকে নিতে পারবো না, কারণ আমরা চারপাশে ডাবল লেয়ার দিছি বা চারপাশে অন্তরক পদার্থ দিয়ে দিছি, অথবা বলতে পারো এমন একটা পরিবেশ নিয়েছি যেখানে যার কি তাপধান ক্ষমতা শূন্যের কাছাকাছি, অথবা তুমি বলতে পারো হচ্ছে গিয়ে খুব হঠাৎ করে আমরা কি করছি, এটা মানে আয়তনটা বাড়াই দিছি, ঠিক আছে। সো এটা গেল একটা কনসেপ্ট। তাহলে আমার এখানে তাপমাত্রাটাও আর কি কমে গেছে, যেহেতু অন্তঃশক্তি কমে গেছে, কিন্তু আমার সিস্টেমে কিন্তু কোনো তাপ বর্জন বা শোষণ করে না, তার মানে কিন্তু আমার কিউটা ধ্রুবক থাকবে বা কিউর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সো কিউর পরিবর্তন না হলে ডি কিউ ইকুয়াল টু 0, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা মজার ব্যাপার হলো, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে গিয়া 4টা জিনিসের পরিবর্তন হয়, শুধু একটা জিনিসের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে গিয়ে মানে বলতে পারো যে রুদ্ধতাপীয় পরিবর্তন শুধু তাপের পরিবর্তন হয়,
মানে হয় না, বাকি সব কিছুর পরিবর্তন হয় আর কি। মানে তাপ কোনো আদান প্রদান হয় না, আর বাকি চারটা যে জিনিস ছিল ওগুলো সব কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। এখন আবার সংকোচনের জন্য দেখতে পারো, এই যে সংকোচনের জন্য এখানেও সেম আর কি। যেমন ধরো আমরা এইটা এই চিত্র দিয়ে দেখা একটু, যদি দেখো ধরো ইনিশিয়ালি ওর অবস্থা ছিল এটা, পরবর্তীতে আমরা সংকোচন করে ওকে এই অবস্থায় নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে সংকোচন করলে কিন্তু আমার কি হবে, হর কিন্তু মোটামুটি অন্তঃস্থ শক্তিটা একটু বেড়ে যাবে আর কি, ঠিক আছে। মানে আয়তনটা যদি কমাই আর চাপ তাহলে তো অটোমেটিক বাড়বে, এটা আমরা জানি। কারণ আয়তন কমালে চাপ বাইরে যায়, কারণ আমি হচ্ছে বাজি একটা বল প্রয়োগ করে কি করতেছি, এটা কমাইতেছি। মানে এই অবস্থায় ছিল, আমি কি করছি, এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে কমাইতেছি। সো আমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করতেছি, যার কারণে আমার এই কাজটা বিয়োগ শক্তি আকারে এখানে জমা হবে। মানে ধরো 80 জুল ছিল প্রাইমারি বা ইনিশিয়ালি, সো আমি কি করলাম, এক্সটার্নাল ফোর্স দিয়ে ওকে এই অবস্থায় আনলাম, যার কারণে আমার কি, আমি ওকে 20 জুল দিলাম উল্টা বিভব শক্তি, তার মানে ওর কিন্তু 100 জুল হয়ে গেছে। সো এই 100 জুল যে হয়ে গেল, তাহলে আমি কি করলাম, ওই যে 20 জুল এক্সট্রাভাবে দিছি, ওই 20 জুল কিন্তু আমি তাপশক্তি আকারে বের করতে দেই নাই, আমি কিন্তু সমষ্ণতে বের করতে দিয়েছিলাম, কারণ ওটা আমরা খুব ধীরে ধীরে করছিলাম। এখানে যে আমি 20 জুলকে অ্যাড করব, ওইখানে খুব দ্রুতভাবে অ্যাড করবো, মানে খুব দ্রুত এইখানে সংকোচনটা করবো, যার কারণে আয়তনটা খুব দ্রুত কমে যাবে। এর ফলে কি আমার এখানে তোমার অন্তঃশক্তি বেড়ে যাবে, কিন্তু ওই মানে যেই অংশটা বেড়ে যাবে, যেই শক্তিটা বেড়ে যাবে, ওইটা কিন্তু আমি পাস করার বা মানে পাস থ্রু করার বা বর্জন করার কোনো সুযোগ দেব না। তাহলে ওর এখানে 100 জুল হয়ে গেছে, ধরো এরকম, ঠিক আছে, 20 জুল আমি দিলাম। তাহলে বুঝলাম যে এখানে আমার তাপের কোনো পরিবর্তন হইতেছে না, ঠিক আছে। সো যেহেতু আমি এখানে সংকোচন করছি, সো আমার কি হবে, এখানে আয়তনটা কমে যাবে, যে আইটেমটা আমার ভি1টা বড় ছিল, ভি2টা ছোটো আর কি। সো আমার এখানে ডিভিটা কি মাইনাস হবে, চাপটা অটোমেটিক বেড়ে যাবে। কারণ তুমি যদি সংকোচন করো, তার মানে কী করতেছো, বাইরে থেকে তুমি আরও এখানে শক্তি দিতেছো, শক্তি দিলে কি হবে, ওদের মানে মোট শক্তি বেড়ে যাবে, মোট শক্তি বেড়ে কি ধাক্কার পরিমাণ বেড়ে যাবে, তার মানে কি আর চাপটাও বেড়ে যাবে। সো এখানে কি হবে, পিটা বা ডিবিটা পজিটিভ হবে। সো আবার অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে, কারণ আমরা কি দেখছি, ওখানে 80 জুল ছিল প্রাইমারি, 80 জুল থাকার কারণে আমি যখন এক্সটার্নাল ফোর্স দিছি, সো আমি ওদের বিরুদ্ধে কাজ করে ওরে মানে সংকোচন করছি বা আয়তনটা কম আছে, যার কারণে আমি যে পরিমাণ কাজ করছি এটাই ওর সাথে অ্যাড হয়েছে। তার মানে প্রাইমারি যদি 80 থাকে, আমি আরও 20 জুলের এক্সট্রা দিছি, তার মানে এখানে অন্তঃশক্তি কিন্তু বেড়ে গেছে। সো ডিউটা পজিটিভ। আবার অন্তঃশক্তি বেড়ে যাওয়ার মানে কি, মানে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে আর কি, ঠিক আছে। সো সেটাই হয়েছে আর কি, এখানে তাপমাত্রা বেড়ে গেছে মানে ডিটিটা পজিটিভ হবে। তো সিস্টেম কিন্তু কোনো রকম তাপ গ্রহণ বা বর্জন করে না, মানে 80 থেকে যে 100 হয়েছে, ওই 20 জুল কিন্তু আমি বের হইতে দেই নাই আর কি। সো এখানে ডিকিউটা কী হবে, 0 হবে, ঠিক আছে। সো তাহলে 4টা জিনিস আর কি চেঞ্জ হয়েছে, শুধু একটা জিনিস চেঞ্জ হচ্ছে না, সেটা হচ্ছে কি আমার কিউ আর কি, কিউটা ধ্রুবক আছে, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারো যে এই যে এটা যে ডিভি ইজ নট ইকুয়াল টু 0, তারপর হচ্ছে ডিপি ইজ নট ইকুয়াল টু 0, ডিউ ইজ নট ইকুয়াল টু 0, ডিটি ইজ নট ইকুয়াল টু 0 বা ডিকিউ ইকুয়াল টু 0, ঠিক আছে। মানে সব কিছু চেঞ্জ হইতেছে, শুধু ডিকিউ চেঞ্জ হইতেছে না, ঠিক আছে। কিউ1 আর কিউ2 সমান, কিন্তু ওদের ভি1 ভি2 সমান না, পি1 পি2 সমান না, ইউ1 ইউ2 সমান না, টি1 টি2 সমান না, শুধু কিউ1 আর কিউ2 সমান, তারপরে কোনো পরিবর্তন হইতেছে না। সো সামারি মানে যদি একদম শর্ট সংজ্ঞা দাও, তাহলে তোমরা বলতে পারো যে যে প্রক্রিয়া হচ্ছে গিয়ে তাপের কোনো আদান প্রদান হয় না পরিবেশের সাথে, তাকে বলা হয় আমার রুদ্ধতাপীয় পরিবর্তন বা প্রক্রিয়া। আর যদি তোমরা বড়োভাবে সংজ্ঞা দিতে চাও, তাহলে এই 5টা জিনিসকে উল্লেখ করে দিতে পারো, যে যে পরিবর্তন শুধুমাত্র তাপটা ধ্রুবক থাকে, কিন্তু তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তঃশক্তির 4টা জিনিসের পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা পরিবর্তন। এখন আরেকটা জিনিস দেখো, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে জানি যে ডিকিউ ইকাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, ঠিক আছে। সো এখন দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু ডিকিউ ইকাল টু 0, মানে কোনো তাপ আদান প্রদান হতেছে না, তাপ শোষণ করতেছে না বা বর্জন করতেছে না, তাহলে আমি 0টা বসে দিলে কী আসে দেখো, ডি ইকাল টু মাইনাস ডিডাব্লিউ বা ডি ইকাল টু মাইনাস পিডিভি আর কি। এর কারণ কি, এটা যদি একটু বোঝার চেষ্টা করো। সো দেখো, আমার ইন জেনারেল মানে সমীকরণ আসছে এটা আর কি, ডি ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ বা ডি ইকুয়াল টু মাইনাস পিডিভি। সো প্রসারণের ক্ষেত্রে কী হয়েছিল, যখন প্রসারণ করছিলাম আমরা ভি1 থেকে ভি2 করছি আর কি, এই চিত্রটা যদি দেখো, মানে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়েছি, তখন কিন্তু সিস্টেম কাজ করছে এখানে। আর আমরা বলছিলাম যদি সিস্টেম কাজ করে তাহলে কাজটা হবে পজিটিভ আর কি, মানে প্লাস ডিডব্লিউ আর কি, ঠিক আছে। কারণ সরণ মানে বল হচ্ছে এদিক দিছে আমার আন্তঃনৈমিক বল, আর সরণটা হচ্ছে কি উপর দিকে, মানে একই দিকে, তাহলে
আমার ওখানে কিন্তু ডিডাব্লিউটা হবে পজিটিভ। বা আরেকভাবে বলতে পারবো, এখানে যেহেতু আমি আয়তনকে বাড়াইছি মানে আয়তন ছিল এটা হচ্ছে আয়তন মানে প্রসারণ করছি, তাহলে এখানে কিন্তু আমার মানে V2 মাইনাস V1টা পজিটিভ বের হয়েছিল। ঠিক আছে, এই যে এখানে V2 মাইনাস V1 ইকুয়াল টু পজিটিভ আসছিল। সো পজিটিভ থাকলে আমি যদি ডিডাব্লিউ সমীকরণে আর কি পিডিবি বসাই, দেখো এই যে পিডিবি বসাই, তাহলে এখানে কিন্তু পজিটিভ পিডিবি থাকে আর কি, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু প্লাস। ঠিক আছে, তাহলে প্রসারণের ক্ষেত্রে যদি এরকম হয়, আমরা তো ইঞ্জিনিয়ার সমীকরণ পাইছি হয়েছে এইটা আর কি, মানে ডিউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। সো প্রসারণের ক্ষেত্রে আমরা পেলাম মানে প্লাস ডিডাব্লিউ। সো ওই সমীকরণে যদি আমি প্লাস ডিডাব্লিউ বসাই, দেখো ডিউ ইকুয়াল টু মাইনাস, এই মাইনাস হচ্ছে এই সূত্রের মাইনাস আর কি, আর ডিডাব্লিউর জায়গায় আমরা এখানে পাইছি হচ্ছে প্লাস ডিডাব্লিউ। ঠিক আছে, সো প্লাস ডিডাব্লিউ যদি হয়, প্লাস ডিডাব্লিউ বসালে দেখো প্লাসে মাইনাসে মাইনাস আছে, তার মানে কি ডিউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ বা ডিউ ইকুয়াল টু মাইনাস। এখন কেন এটা আসলো, কারণ আমি বলছি হচ্ছে এখানে কিন্তু আমরা মানে মেইন কথা হচ্ছে গিয়ে এখানে আমরা হচ্ছে মানে তোমার আয়তনটা বাড়লে হচ্ছে কি আমার অন্তঃস্থ শক্তির পরিমাণ কমে যায়। কারণ কি, কারণ হচ্ছে যখন আমি V1 থেকে V2 করছি তখন কিন্তু আমার ওই মানে অন্তঃস্থ শক্তি খরচ করে কি করছে, আমার ওই অণুগুলা আয়তনটাকে বাড়াইছে আর কি প্রসারণের ক্ষেত্রে, যার কারণে আমার অন্তঃশক্তি কমে গেছে। সো আমরা ওখানে কিন্তু প্রসারণের ক্ষেত্রে ডিউটা মাইনাস পাইছিলাম, যে এটা দেখাইছিলাম প্রসারণের ক্ষেত্রে দেখো যে ডিউটা মাইনাস আসছিল, সো সেটাই আসছে এখানে। ঠিক আছে, সো ডিউ মাইনাস আসলে ডিটিটাও মাইনাস আসবে। আর ডিডাব্লিউটা আর কি ডিডাব্লিউটা কিন্তু আমি প্লাস পাইছি, কারণ হচ্ছে আমি এখানে কি করছে আন্তঃআণবিক যেই বল আছে অণুগুলো আন্তঃআণবিক বল দ্বারা এই প্রসারণ করছে আর কি, প্রসারণ করার ফলে ও কী করছে আর সরণ আর হচ্ছে তোমার কি বলে সরণ আর বলটা একই দিকে মানে উপরের দিকে, এই যে উপরের দিকে আর কি, উপরের দিকে বল, যার কারণে ডিডাব্লিউটা প্লাস বলা হয়েছে। সো ডিডাব্লিউটা প্লাস দিছি, কিন্তু আমার সূত্রের মানে যার কারণে এখানে মাইনাস ডিডাব্লিউ হয়ে গেছে। সো ডিউ ইকুয়াল টু মাইনাস আর কি, তার মানে আমার অন্তঃশক্তি কিন্তু এখানে কমে যাবে, তার মানে তাপমাত্রাও কমে যাবে। তাহলে তুমি বলতে পারো যে আয়তন যদি আমরা বাড়াই বা প্রসারণ ঘটালে মাইনাস ডিডাব্লিউর জন্য তোমার কি হয়, অন্তঃশক্তিটা কমে যায়। ঠিক আছে, যেমন এখানে ডিউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ আসছে, তার মানে অন্তঃশক্তিটা কমে গেছে। আর আমরা জানি যে রুদ্রতাপীয় পরিবর্তনে আয়তন বাড়ালে কাজটা ধনাত্মক হবে, কারণ আমি বলছি ওইখানে যে কাজটা প্লাস ডিডাব্লিউ, কারণ ওইখানে হচ্ছে আমি মানে আন্তঃআণবিক বল কাজ করছে ওই দিকে সরণ হয়েছে, যে বরাবর বল ওই দিকে সরণ, তার মানে কাজটা পজিটিভ হবে হলে, আর যদি কাজটা পজিটিভ হয় তাহলে অন্তঃশক্তি পরিবর্তন কি হবে, ডিউটা মাইনাস হবে, যে এটাই বলছে আর কি। কারণ ও হচ্ছে গিয়া নিজের ওই কাজটা আর কি, এই কাজটা করতে গিয়ে প্লাস ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে গিয়ে ও কী করছে, নিজের অন্তঃস্থ শক্তি কিছুটা খরচ করে ফেলাছে, যার কারণে অন্তঃশক্তি পরিবর্তনটা কী আসছে, মাইনাস আসছে। ঠিক আছে, এখন আবার যদি দেখো এটা আয়তন আচ্ছা আয়তন বাড়ালে হচ্ছে গিয়ে তাপমাত্রা কমে, আচ্ছা এখানে তো বুঝতে পারছো তুমি, কারণ আয়তন বাড়ালে কেন তাপমাত্রা কমে, কারণ এখানে আমার অন্তঃশক্তির পরিমাণ কমে যেতেছে, যার কারণে আমার কি তাপমাত্রাটাও কমে যাবে। ঠিক আছে, এখন যদি সংকোচনের জন্য দেখো, সংকোচনের জন্য কি হয়েছিল, আমার V1টা কিন্তু V2 থেকে মানে বড় আসছিল আর কি, মানে ইনিশিয়ালি আসলো এইটা মানে এটা ছিল প্রাইমারি লেভেল, পরবর্তীতে আমি এতটুকু করছি আর কি, মানে এখানে এক্সটার্নাল ফোর্স দ্বারা ওকে ছোটো করছি আর কি। ঠিক আছে, তার মানে যেহেতু V1টা বড় ছিল V2টা ছোটো ছিল, এখানে ডিভি কিন্তু মাইনাস আসছে। সো ডিভি যদি মাইনাস আসে তাহলে আমরা ডিডাব্লিউ ইকুয়াল টু জানি P ইন্টু ডিভি, তাহলে ডিডাব্লিউ টু মাইনাস মানে ডিডাব্লিউটা মাইনাস আসে। মাইনাস আসার কারণ কি, দেখো আমার এখানে মাইনাস আসার কারণ হচ্ছে গিয়া আমি কিন্তু এক্সটার্নাল ফোর্স দ্বারা কী করছি, আয়তনটা কমাইছি আর কি। ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স দ্বারা আমি আয়তন কমাইছি, মানে হচ্ছে আমি সিস্টেমের উপরে কাজ করতেছি। আর আমি বলছি যে যদি সিস্টেম কাজ করে, সিস্টেম দ্বারা কাজ হয়, ওইটা হয় পজিটিভ কাজ, আর সিস্টেমের যদি বিরুদ্ধে কাজ করো তাহলে বা সিস্টেমের উপরে যদি কাজ করো তাহলে সেটা হয় হচ্ছে নেগেটিভ কাজ। ঠিক আছে, সো এই জন্য ডিডাব্লিউটা এখানে হচ্ছে কোথায় গেল, এখানে হচ্ছে নেগেটিভ। সো তাহলে দেখো আমি যদি ডিডাব্লিউটা মাইনাস বসাই একটু সূত্রে, এই দেখো সূত্রে যদি মাইনাস বসাই, আমার সূত্র ছিল ডিউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। সো এই মানে ডিডাব্লিউর জায়গায় আমি বসাই দিলাম মাইনাস ডিডাব্লিউ, কারণ আমি এখানে এই যে এই সূত্রটা আর কি
এই যে এই সূত্রটা আর কি ডিডাব্লিউ এর জায়গায় আমি বসালাম মাইনাস ডিডাব্লিউ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস ডিডাব্লিউ আর কি। সো ডি ইকুয়াল টু প্লাস আসে। এর মানে কি দাঁড়ালো, আমি কিন্তু এখানে সিস্টেমের উপর কাজ করছি, মানে এর মানে তোমার অন্তঃস্থিতি বাড়তেছে, অন্তঃস্থিতি পরিবর্তনটা বাড়তেছে। কারণ যদি এইরকম ইনিশিয়াল থাকে, পরে তুমি এতটুকু করো, মানে এক্সটার্নাল ফোর্স দ্বারা আমি কী করছি, কমাইছি। সো এক্সটার্নাল ফোর্স দ্বারা যে কমাইছি, আমি সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছি। সো আমার এই কাজটা কী করবে, আমি যে পরিমাণ কাজ করবো এক্সটার্নাল ফোর্স দিয়ে, ওই কাজটা এখানে জমা হবে, মানে বিভব শক্তি আকারে। তার মানে আমার অন্তঃশক্তির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তার মানে অন্তঃশক্তির যে পরিবর্তন, এটা কিন্তু পজিটিভ হবে, মানে ইউ2টা বড় হবে, ইউ1টা ছোটো হবে। এই জন্য আর কি আমার এখানে পজিটিভ আসছে, ঠিক আছে। আর তাহলে তুমি বুঝতে পারলা যে আয়তন যদি আমি কমাই তাহলে অন্তঃশক্তি বেড়ে যায়, ঠিক আছে। আয়তন কমালে অবশ্যই বেড়ে যায়, অন্তঃশক্তি বেড়ে যায় মানে কি, তাপমাত্রা তোমার বেড়ে যাবে। তাহলে আয়তন কমালে তুমি বলতে পারো কি, তাপমাত্রাও বাড়ে, ঠিক আছে। সো এই দুটো জিনিস মনে রাখা, যদি আয়তনকে তুমি বাড়াও তাহলে অন্তঃস্থ শক্তি কমে যাবে, আর আয়তনকে যদি কমাও তাহলে অন্তঃস্থ শক্তি কি, মানে সংকোচনের জন্য অন্তঃশক্তি বেড়ে যাবে আর কি। বা বলতে পারো যে যদি আয়তনকে বাড়াও তাহলে তাপমাত্রা কি কমে যায়, আয়তনকে কমালে তাপমাত্রা বেড়ে যায়। এখন একটু গ্রাফগুলো যদি দেখো, সো এইটা দেখো হচ্ছে তোমার রুদ্রতাপীয় রেখার আর কি গ্রাফ আর কি। সো তুমি বলতে পারো যে রেখায় আর কি তোমার তাপমাত্রা কী করতে ধ্রুবক থাকে বা পরিবর্তন হলে তাকে বলা রুদ্রতাপীয় রেখা, ঠিক আছে। যেমন আমি এদিকে ভি দিয়ে দিচ্ছি, এদিকে পি দিয়ে দিচ্ছি। সো দেখো এখানে তোমার কী বলে, আয়তন পরিবর্তনের সাথে সাথে আমার কী বলতে হচ্ছে, চাপও পরিবর্তন হচ্ছে, আয়তন বাড়তেছে, চাপ কমতেছে আর কি। কারণ এই বিন্দুতে হচ্ছে গিয়ে তোমার চাপ ছিল কি, মানে এই বিন্দুতে হচ্ছে গিয়ে তোমার চাপ সবচেয়ে বেশি, আয়তন সবচেয়ে কম। আয়তন বাড়াইতেছে, চাপ কমতেছে, আয়তন বাড়তেছে, চাপ কমতেছে, মানে একদম সমষ্ণ রেখার মতো আর কি, ঠিক আছে। সো যদি দুইটাকে আলাদা আলাদা করে দেখো, সমষ্ণ রেখা রুদ্রতাপীয় রেখা, তুমি মানে পিক আউট করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না যে কোনটা রুদ্রতাপীয় কোনটা সমষ্ণ রেখা, ঠিক আছে। যদি দুইটাকে একসাথে রাখি তাহলে তুমি পিক আউট করতে পারবে আর কি, ঠিক আছে। সো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে রুদ্রতাপীয় রেখাগুলো আর কি একটু খাড়া টাইপের হয়, মানে সমষ্ণ রেখা থেকে আর কি। সো এটা আর কি তোমাকে দেখাবো না। যেমন আমরা পরবর্তীতে আর কি একটা প্রশ্ন শিখবো যে কী বলে ওইটাকে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে এরকম থাকে যে রুদ্রতাপীয় রেখা সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া আর কি। এটা প্রশ্ন অনেকবার আসে আমার, ইভেন টেস্ট পরীক্ষাও এটা আসছিল যে রুদ্রতাপীয়টা রেখাটা হচ্ছে সমষ্ণ রেখা থেকে গামা গুণ খাড়া। এই যে এখানে দুইটা চিত্র যদি দেখাই, রুদ্রতাপীয় রেখা আর সমষ্ণ রেখা, দেখো এটা হচ্ছে তোমার রুদ্রতাপীয় মানে খাড়া, আর এটা হচ্ছে তোমার সমষ্ণ রেখা আর কি, ঠিক আছে। এটা একটু খাড়া হয় আর এটা একটু কি হয়, তোমার একটু একটু মানে শোয়ানো টাইপের হয় বলতে পারো। সো এই যে এখানে বলেছে রুদ্রতাপীয় রেখা সমষ্ণ রেখার তুলনায় গামা গুণ খাড়া বা অধিকতর খাড়া হয় আর কি। এটা আর কি পরবর্তীতে আমি যখন গামা নিয়ে আলোচনা করব তখন আর কি দেখাবো। আর কাজের রাশিমালাটা রুদ্রতাপীয় পরিবর্তন যে কাজের রাশিমালা হয় ওইটাও পরে দেখাবো। সো এর আগে কিছু ইনিশিয়াল জিনিসপত্র শিখা লাগে আর কি।